আপনি কি ফেনাডিন ১২০ খাচ্ছেন অ্যালার্জির জন্য, কিন্তু জানেন কি এই ওষুধ কতদিন খাওয়া নিরাপদ? না জেনে দীর্ঘদিন খেলে কি ক্ষতি হতে পারে? অনেকে নিয়ম না জেনে খাচ্ছেন, আর সেখানে হচ্ছে ভুল। আজকের ভিডিওতে সব পরিষ্কার করে বলবো, তাই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন ফেনাডিন ১২০ আসলে কী ধরনের ওষুধ, কোন রোগে দেওয়া হয়, কিভাবে কাজ করে, সঠিক ডোজ ও কতদিন খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া এবং না জেনে খেলে কি ক্ষতি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। ফেনাডিন ১২০ কি? ফেনাডিন ১২০ এর জেনেরিক নাম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, আর এটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ। সহজ ভাষায় বললে, শরীরে যখন অ্যালার্জি হয় তখন হিস্টামিন নামের একটি কেমিক্যাল বের হয়। এই হিস্টামিন যে কাজ করে, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চামড়ায় র্যাশ চুলকানি এগুলো সৃষ্টি করে। ফেনাডিন এই হিস্টামিন ব্লক করে উপসর্গ কমায়। কোন রোগে দেওয়া হয়? এটি সাধারণত সিজনাল অ্যালার্জি অর্থাৎ মৌসুমি অ্যালার্জিতে, যেমন বছরের নির্দিষ্ট সময়ে হয়, যেমন বসন্ত ও শীতকালে। যেসব লক্ষণ দেখা দেয়, যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো। কারণ হলো মৌসুমি পরিবর্তন। ধুলাবালি বা ঠান্ডাজনিত অ্যালার্জির জন্য এটি দেওয়া হয়, এবং ধুলা, পুরনো বালিশ, ঠান্ডা বাতাস হলে এইসব দেখা দেয়। লক্ষণ হলো সকালে বেশি হাঁচি, নাক বন্ধ, গলা জ্বালা হলে এই ওষুধটি খুব কাজ করে। অনেকে এটাকে সর্দি মনে করে, কিন্তু বারবার হলে এটা অ্যালার্জি হতে পারে। আর্টিকেরিয়া, চামড়া চাকা ওঠা থেকে এটি নিয়ন্ত্রণ করে। হঠাৎ শরীরে লাল ফুলে ওঠা দাগ, ভীষণ চুলকানি থাকে, তখন এটি কাজ করে। কিছু সময় পর সেরে যায়, আবার অন্য জায়গায় উঠতে পারে। গুরুতর হলে ঠোঁট বা চোখ ফুলে যেতে পারে। চুলকানি সবসময় ফুসকুড়ি নাও থাকতে পারে। শরীরে অ্যালার্জি হলে হিস্টামিন বেড়ে যায়, আর তখনই অ্যালার্জি বা চুলকানি শুরু হয়। এই ধরনের অ্যালার্জি উপসর্গ কমাতে খুব ভালো কাজ করে এই ফেনাডিন ট্যাবলেটটি। ফেনাডিন ১২০ ট্যাবলেট কিভাবে কাজ করে? এটি শরীরে H1 রিসেপ্টর ব্লক করে। সবচেয়ে ভালো দিক হলো এটি সাধারণত ঘুম কম আনে, কারণ এটি পুরনো অ্যান্টিহিস্টামিনের মতো ব্রেইনে বেশি ঢোকে না। কতদিন খেতে হয়? অনেকে এটা জানতে চায়। যেমন এটা নির্ভর করে সমস্যার ধরন অনুযায়ী। সিজনাল অ্যালার্জি হলে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ খেতে হতে পারে। আবার ক্রনিক আর্টিকেরিয়া হলে ডাক্তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন এটি খেতে হতে পারে। নিজের ইচ্ছায় মাসের পর মাস খাওয়া ঠিক না। না জেনে খেলে কি ক্ষতি হতে পারে? অনেকে ভাবেন এটা একদম নিরাপদ। কিন্তু যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি ভাব, হালকা মাথা ঘোরা, পেটের সমস্যা, দীর্ঘদিন নিজে নিজে খেলে আসল রোগ চাপা পড়ে যেতে পারে। বিশেষ সতর্কতা দরকার। যদি কিডনির সমস্যা থাকে, গর্ভবতী হন, অন্য ওষুধ খান। আপনি কি অ্যালার্জির জন্য নিয়মিত এই ওষুধ খান? কমেন্টে লিখে জানান কতদিন ধরে খাচ্ছেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে ভিডিওটি দেখে। গুরুত্বপূর্ণ সতর্কতা: না জানলে বিপদ। ফলের জুসের সাথে খাওয়া ঠিক না। এতে ওষুধের কাজ কমে যেতে পারে। খালি পেটে খাওয়া ভালো। প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত। আপনার অ্যালার্জি কোন জিনিসে বেশি হয়? ধুলা, ঠান্ডা নাকি খাবার? কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব এই নিয়ে আরেকটি ভিডিও তৈরি করা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে: কতদিন খাওয়া নিরাপদ? সাধারণত অ্যালার্জির তীব্রতা কমা পর্যন্ত খাওয়া হয়, কিন্তু ৭ থেকে ১৪ দিনের বেশি সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। নিজে নিজে দীর্ঘদিন খাওয়া উচিত না, কারণ এতে আসল কারণ চিহ্নিত করা যায় না। তাই যেকোনো ওষুধ শুরু করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন। আর হ্যাঁ, ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।